গুমের সাজা মাত্র নাকি 10 বছর করা হয়েছে। পলিটিক্যাল মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে, কিন্তু সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের যে মামলাগুলো এই মামলাগুলো এখনো পর্যন্ত প্রত্যাহার হয়নি। 1500 গুম হয়েছে। 3টা থেকে ভোর 6টা পর্যন্ত ওনাদেরকে এভাবে ঝুলিয়ে মারতো। ডিজিএফআই বা বিভিন্ন এজেন্সির লোকজন থাকতো, যে আইনজীবী আলেমদের পক্ষে বা গুম হওয়া ব্যক্তিদের পক্ষে দাঁড়াতো, তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হতো। সেজন্য সকল আইনজীবীরা চাইলেও তাদের পক্ষে লড়তে পারতো না। কিন্তু আমি অনেক আলেমের সর্বশেষ আপনার এই সরকার আসার পরেও একটা মামলা খালাস হয়েছে সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের। সেই মামলায় প্রায় আপনার 133 জন আলেম এই মামলার আসামি ছিল, তাদেরকে খালাস দিয়েছে। পলিটিক্যাল মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে, কিন্তু সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের যে মামলাগুলো এই মামলাগুলো এখনো পর্যন্ত প্রত্যাহার হয়নি। আমি ওনাদেরকে বলেছিলাম, আপনারা আলেম যারা আছেন আপনারা সকলেই মিলে আপনারা একটা অভিযোগ করেন, আপনারা প্রেস ক্লাবে একটা সাংবাদিক সম্মেলন করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু ওনারা করতে পারে নাই। কেন পারে না আমি পরবর্তীতে বুঝতে পেরেছি। ওনাদের মধ্যে যে ভয়টা, আপনি চিন্তা করতে পারবেন না। ঘুম যে এটা ছিল, কমিটিটা ছিল, সে কমিটির তাদের তথ্য মতে মধ্যে 747 জন বলা হয়েছে জামাত শিবিরের, তারপর 345-এর মতো বিএনপির গুম হয়েছে, এবং প্রায় 400-র মতো আলেম বিভিন্ন জায়গায় বিভিন্ন কওমি অঙ্গনের হুজুররা ছিল। এবং আপনি যদি হুজুরদের সাথে ওনাদের সাথে একটু কথা বলে দেখেন, আমি ওনাদের সাথে 5 আগস্টের আগে এবং পরে কথা বলেছি। 5 আগস্টের আগে ওনারা বলতেও না যে ওনাদের কিভাবে নির্যাতন করা হয়েছে। 5 আগস্টের পরে অনেকে আমার সাথে শেয়ার করেছে। আমি একটা এক্সাম্পল দিই। একজন আলেম আমাকে বলেছে যে তিনি একটা নারায়ণগঞ্জে একটা কওমি মাদ্রাসায় পড়াশোনা করত। উনি বলল রাতে 3টা বাজে আমার মাদ্রাসায় গিয়েছে, মাঝে আমি লুঙ্গি পরা ছিলাম, গেঞ্জি পরা ছিলাম, আমার লুঙ্গিটাকে পেঁচিয়ে, মানে আমরা যেরকম মালামাল কাঁদিনি না পিছনে গ্রামে, লুঙ্গিটাকে পেঁচিয়ে মুখটার মধ্যে একটা কাপড় দিয়ে লুঙ্গিটাকে পেঁচিয়ে বস্তার মতো করে এভাবে করে আমাকে নিয়ে চলে আসছে। আমি জিজ্ঞেস করলাম আমার দোষ কি, আমার নামটা কি জানেন কিনা, তারা আমার নামও জানে না, কিন্তু আমাকে নিয়ে চলে আসছে। পরবর্তীতে আমাকে উনি ওনার ভাষ্য মতে এখানে আশেপাশে আমাদের মতিঝিল আশেপাশে র্যাবের কোনো একটা এতে ওনাকে রাখা হয়েছে। উনি বলল প্রতিদিন আমাদেরকে একটা সময় ঝুলাইতো, 2 হাত দিয়ে উপরে ঝুলাইতো। ঝুলানোর সময় শুধু একটা কথাই বলতো যে কি করছস বল। উনি বলতো যে আমরা বলতাম যে আমরা তো কিছু করি নাই। বললো যে জীবনে যা করছস তা বল। জীবনে কি করছি, মানে আপনারা অনেকের হাসি আসছে, কিন্তু বিশ্বাস করেন, বিলিভ অর নট, যখন উনি চেম্বারে যখন বলছিল তখন বিশ্বাস করেন আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। বললো যে জীবনে যা করছস তা বল, তুই জীবনে যা করছস। তো ওনারা চিন্তা করলো যে যতক্ষণ না বলবো ততক্ষণ পর্যন্ত মাইর খাবো, বরং আমরা বলি। তখন বলতো যে আমি ছোটবেলায় এটা করছি সেটা করছি, এর মধ্যে কথা তো শেষ হয়ে যেত কথা। তারপরে মানে 3টা থেকে ভোর 6টা পর্যন্ত ওনাদেরকে এভাবে ঝুলিয়ে মারতো। তারপরে একটা ছোট একটা রুম, কবরের চেয়ে অর্ধেক, এর মধ্যে ওনাদেরকে রাখতো। আপনারা অনেকে হয়তো দেখেছেন এখন বিভিন্ন আয়নাগর গুলা। বললো যে যেদিন গোসল করতাম সেদিন আর ঘুমাইতে পারতাম না, কারণ এটার মধ্যে বাথরুম, এটার মধ্যে ঘুমানোর জায়গা, এটার মধ্যেই মানে একটা টয়লেটের, আমাদের টয়লেট গুলো যেমন থাকে, টয়লেটের কমের যেখানে থাকে যতটুকু জায়গা ততটুকু। ঘুমের সাজা মাত্র নাকি 10 বছর করা হয়েছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। হ্যাঁ, অথচ আপনি গুমের যে অধ্যাদেশ আছে সেই অধ্যাদেশের 8-2 ধারা 8-2 এবং 2-তে বলা আছে যে গুম অধ্যাদেশে অপরাধের মাত্রা ভেদে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন সহ যে কোনো মেয়াদের কারাদণ্ড এবং জরিমানা। অথচ ওনারা আমাদেরকে বলছেন যে ওনারা মাত্র 10 বছর করা হয়েছে, এই জন্য ওনারা শক্তভাবে আইনটা করবেন, এই জন্য ওনারা বাতিল করে দিলেন। তারপরে আমাদের সরকার থেকে বলা হলো যে অধ্যাদেশ তদন্তের সময়সীমা নেই, জরিমানা নির্ধারণের আদায়ের উপায় নেই, এই একটা বললো, এই জন্য নাকি ওনারা অধ্যাদেশটা বাতিল করলেন। অথচ আমাদের সেখানে 16-1 এবং উও থেকে চ পর্যন্ত সেখানে বলা আছে যে জরিমানা নির্ধারণ ও আদায়ের পদ্ধতি বিস্তারিত এখানে আছে। বলা হয়েছে যে সময় মতো যদি তদন্ত রিপোর্ট দাখিল না করে যিনি তদন্ত কর্মকর্তা তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যাবে। অথচ ওনারা বলেছেন যে সময়সীমা নাকি নির্ধারণ করা নেই। সময়সীমা নির্ধারণ না করলে এটা লেন্দি হবে, ডিলে জাস্টিস ডিনাই জাস্টিস, মানে যদি জাস্টিসটা ডিলে হয় তাহলে ডিনাইড হবে, এই জন্য ওনারা বাতিল করে দিলেন। এরপরে ওনারা বললেন যে আইসিটি অ্যাক্ট আমাদের যেটা আছে, সে আইসিটি অ্যাক্টের মধ্যে গুম অধ্যাদেশের গুমের ব্যাপারে সেখানে কি আছে, সাজা আছে, এজন্য এটা আইসিটি অ্যাক্টের সাথে সাংঘর্ষিক হবে। অথচ আইসিটি অ্যাক্টের সাথে যদি সাংঘর্ষিক হয়, এই জন্য গুম অধ্যাদেশ বাতিল করে, তাহলে আইসিটি অ্যাক্টে তো হত্যার বিচার আছে, তো আমাদের পেনাল কোডেও তো হত্যার বিচার আছে, তাহলে আপনি পেনাল কোডটা বাতিল করছেন না কেন?